এরা ভোট চোর, এরা ভোট চোর, চোর চোর 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 ভোট চোর। খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম। তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে হাসিনার বিরুদ্ধে, ভোট ডাকাতের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে কি ঐক্যবদ্ধ করে নাই? তারেক রহমান যদি খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যদি এই অক্টোবর মাসে অথবা নভেম্বর মাসে এই আন্দোলনের মাঝখানে যদি তারেক রহমান হঠাৎ করে আমাদের মাসে চলে আসে, খেলাটা কেমন হইব? হ্যাঁ, এখানে হাসিনার ভয়, হাসিনা জিয়া পরিবারকে ভয় পায়, হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, জিয়া রাজনীতিকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের রাজনীতিকে ভয় পায়। ভয় পায় বলেই আজকে হাসিনা আমার প্রাণপ্রিয় নেত্রী, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্দী ছিলেন, যিনি ফাদার অব ডেমোক্রেসি, যিনি এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যিনি এই বাংলাদেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে তখন বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এই খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে, আমার নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার নেত্রী যদি আজকে মৃত্যুবরণ করে, হাসিনা তোমার কারণে, তোমার ক্ষমা বাংলাদেশের মাটিতে। এই হাসিনা, তুমি মার্ডার কেসের 1 নম্বর আসামি হবা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা সেখানে সাক্ষী দিব। তাই বলছি, এখনো সময় আছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দাও। আমি আর বেশি বক্তব্য রাখবো না, মহাসচিব আসতেছে, মাঠ কিন্তু আরো গরম হইব। আর চিটাং যাইতেছি, চিটাঙে কিন্তু আরো গরম হইব। যদি এই মুহূর্তে আমরা এই রোড মার্চ চট্টগ্রাম থেকে আবার ঢাকার দিকে মুভ করি, আর রাজশাহী থেকে যদি ঢাকার দিকে মুভ হয়, খুলনা থেকে হয়, বগুড়া থেকে হয়, সিলেট থেকে হয়, খেলাটা আরো কেমন হবে ঢাকা শহরে? হাসিনা পালানোর পথ পাবে না। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।